আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটাকে এত সুন্দর বানালেন, চরাচরটাকে সবুজ ডালি দিলেন, পাহাড় পর্বত দিলেন, ফল ফ্রুটে ভরে দিলেন। কোরআনে কত কথা বানা আছে, মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা যাআতিত তাম্মাতুল কুবরা। সমস্ত ভরে দিয়ে এতগুলো মানুষকে দিলেন যারা পৃথিবীতে চলছে, কিন্তু একটা মাত্র খাল যার নাম হলো কবর, এটাকে আল্লাহ দিয়ে দিলেন। আর প্রতিদিন যেন 2টা 5টা 10টা 20টা কবরে ঢুকতি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, পার্টিকুলার একটা প্রাণীকে বলছেন, তোদেরকে আমি কি দিয়ে বানালাম তোরা জানিস কি? মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম, সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহর শিল্পীর তুলিতে তোর চোখ ভুরু চোখের পাতা বানালাম। শুধু তাই নয়, সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে পৃথিবীতে এসেছিস, তোর আসার রাস্তাটা কি ছিল বল? ডাক বাংলার হাই রোড ছিল কি? তা ছিল না। তোর আসার রাস্তাটা কি ছিল? 2 বার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার শুক্রাণু হালাতে বাপের পেচ্ছাবের পুরুষের রাস্তায়, আর শুক্রাণু ডিম্বাণু পেনে পুতুল অবস্থায় মহিলার রাস্তা দিয়ে বের হয়েছিস। সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে এত দামি, আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা দিয়ে বের করতে? কিন্তু মহিলাদের শরমগা দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম। এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি, এরপরে আমার ক্ষমতাটা শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোদেরকে মারবো, মেরে কবরে শুইয়ে দেব। 24 পরগনায় একটা দার্শনিক ছিলেন, মারা গেছিলেন, গোলাম আলী নাম ছিল। এত গভীর তথ্যবহুল কথা বলতেন যে মানুষের মগজে লোড নেবে না। উনি একদিন হাওড়া থেকে বাসে যাচ্ছে, আর কলকাতা হাইকোর্টে যাবে। একটা উকিল, আন্তর্জাতিক ব্যারিস্টার, গলায় টাই লাগিয়ে কালো কাপড় পরে সেও আসে। দার্শনিক যারা হয় তাদের পোশাকের ধ্যান, খাওয়ার ধ্যান চলে যায়, এটা অটোমেটিক। একে দেখে খ্যাপা মনে হচ্ছে, ওর কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার মানে এত বড় লাইসেন্স কে পায়? সরে গেছে। তখন ইনি মুখ খুলে দিয়েছে, কিরে বাবা, ঘৃণা লাগছে নাকি? তোর কি ডিগ্রি আছে রে বাবা? তোর ডিগ্রি শোনাবো? তাহলে শোন। তুই ছিলি বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুই দুনিয়া দেখেছিস। সেই মাল তোর মা বাপ তোকে জন্ম দিতে গিয়ে শীতের রাত্রিতে গোসল করেছে, সেই মাল। তোর আর ডিগ্রি নেবে, যত দামি জিনিস তোর মুখ দিয়ে ভরে দিব। সকালে তো পায়খানা বের করবি, তো পায়খানার ফ্যাক্টরি। কিসের অহংকার দেখাস? তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে, তো অন্য কিছু হবি না। আজকে তুই মহারাজা, রাজা, মালওয়ালা, চাকরিওয়ালা, একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে। সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইইন খলাকাহু
মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3-4টা আয়াতে বলে দিলাম। তোর শুরু আর শেষ 4টা আয়াতে বলে দিলাম। কিসের টাকার গরম তোর, কিসের পোশাকের গরম তোর, কিসের দুনিয়াতে বড় অহংকারের পারা কিস্তি। এবার বিড়ম্বনা যে কঠিন বাংলাটা বলেছি ওর তথ্যটা বলেছি। কিছু জিনিস আছে কোটিপতি হোক আর লাখপতি হোক আর রাস্তার ভিখারি হোক, কারোর রক্ষার ক্ষমতা নাই। উদাহরণ দিচ্ছি, আমার মিশালটা শুনে। আল্লাহ দেন একসাথে লেন কিস্তিতে। আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন, এখনই ভাই ব্যবসা করে 20 লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন কি মাসে 5,000 করে দিলেই হবে। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন লেন তখন কিস্তিতে লেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরা গুলো চলছে। প্রত্যেকটা মানুষের 2 কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন। একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করেছি, কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে। বললাম কি দিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত ধরার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা, তুমি পিটে শেষ করে দেব না। এই বারো টাকা গুলি বাড়া, ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা, মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইন চলতে চালে ঢুকে গেছে। গোটা এলাকা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? তোকে আমি দিয়েছি একসঙ্গে। আর কি হলো? কিস্তি শুরু হয়ে গেল তোর। 1টা, 2টা, 3টা, 4টা করে যেতে যেতে শেষ কিস্তিতে তোর জানটা আমি নিয়ে নিই। বিড়ম্বনাটা কি? আপনার আমার মন চাই চাই না চাই হবি। আরেকবার বলছি, আপনার আমার মন চাই
না চাই হবি, সেটা কিরকম? এইগুলো একদিন ছিল কালো, এখন সাদা হয়েছে, মন চাইছে, কিন্তু উপায় নাই। আমার চোখ চাইছিল ভালো দেখবো, কিন্তু চোখ চাপে পড়ে গেল, কারো কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে হবে। অনেকে আবার এইটাকে কালো করে কলপ দিচ্ছে, যাতে করে ওকে মনে হবে যে বাছুর একদম যুবক, কিন্তু এই দিকে আবার সাদা চিন্তা। উপায় নাই, তুমি যতই কলক দাও, দুদিন পরে আবার সাদা চিলিক মারবে এখানে যে তুমি ডুপ্লিকেট মাল, এটা আল্লাহ বুঝাবে, তোমার মনের কথা এখানে চলবে না। এখন একটা আবার উদাহরণ দিচ্ছি, আজকের বয়ানটা কবরের উপরে বেশি দিব। আমি আসছি বর্ধমান থেকে, কমিটির লোক ফোন করছে, কোথায় আছে? 5 গ্রাম পার হলাম। আচ্ছা ঠিক আছে আসুন। একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা? আচ্ছা ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। এরপরে আবার ফোন করছে, কোথায়? উমরপুর। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে কোথায়? সাজুর মোড়। ঠিক আছে আসুন। কোথায়? ডাক বাংলা। ও এবার ঠিক আছে, আর একটা কথা বলছে, ও পৌঁছে গেছে, আসুন। এখন কোথায়? চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে, একদম আর 2-4 মিনিট। সাথীদেরকে বলবে এবার আসছে, ঢুকলো বলি। আল্লাহ ফেরেশতা, এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ বলছেন, নূর মুহাম্মদ এখন তুই কি হালাতে আছিস? আল্লাহ বলছে, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি চোখে কম দেখি। আল্লাহ বলছে, ঠিক আছে চলে আয়। রাস্তা তুই ধরে নিয়েছিস, 2 দিন পর হার্টটা প্যারালাইসিস, ঠিক আছে চলে আয়। এরপর 2 দিন পর সুগারে এত চাপ দিয়েছে। আল্লাহ বলছে, ঠিক আছে রাস্তায় তোকে আমি ফেলে দিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। হে মানুষ রে, চলার পথে যখন দেখবে আমার চোখ কাজ করছে না, হাত কাজ করছে না, আমার মিজাজ কাজ করছে না, কান কাজ করছে না, তখন জেনে নাও তুমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে গেছো। তুমি হতে পারো পৃথিবীর কোন একটা কোণে তুমি বাস করো, যেখানেই বাস করো না কেন, আল্লাহ একটা খাল বানিয়েছেন, তার নাম হলো কবর। আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে, তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক يخرج من بين الصلب والترائب